সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম পুকুরে। কি করতে আসছি সেটাও জানি না, কি কারণে আসছি। এত বড় জাল আছে পাশে, সেটা দিয়ে কি করবো সেটাও জানি না। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আমাদের গ্রামের বাসাতে আমাদের যে পুকুরটি আছে সেই পুকুরে মাছ ধরার জন্য সব ভাইয়েরা মিলে নেমে পড়েছি। আমাদের বাড়িতে যেহেতু একটা বড় জাল ছিল, যেটা নাকি আমার কাকু বানিয়েছিলেন ৯,০০০ টাকা দিয়ে, তো সেইটা নিয়েই আমরা নেমে পড়েছি। বাইরে থেকে কোনো জাল আমাদের অ্যারেঞ্জ করতে হয় নাই, কারোর কাছ থেকে নিয়েও আসতে হয় নাই, যেহেতু বাসার মধ্যে একটা ছিল। তো জালটা যেহেতু অনেক বড় ছিল, সবাই মিলে সব সাইড থেকেই আমরা চলে গেলাম। তো সবাই মিলে যখন পুরো পুকুরটাকে ঘিরে ফেললাম, মনে হচ্ছিল এই বুঝি আমাদের বিশাল বিশাল বড় সাইজের কিছু মাছ উঠবে। তো চেষ্টাটা আমরা চালিয়ে গেলাম, দেখা যাক কতদূর মাছ পাওয়া যায়। যদিও অনেক দিন যাবত আমরা কখনো নামিনি, একসাথে এইভাবে মানে মাছও ধরা হয়নি। তো আনন্দর ঘন মুহূর্তটা, আমরা সবার মধ্যে একটা বিশাল আনন্দ কাজ করতেছে, সবাই খুব হুড়োহুড়ি অবস্থায়। ওদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর থেকে যারা বড়রা আছেন, গার্জিয়ানরা আছেন, আমার চাচারা, দাদারা, দাদি, ওনারা বসে আছেন, চেয়ার নিয়ে বসে আছেন, বসে থেকে দেখতেছেন যে কিভাবে কি মারতেছি এবং কি ধরনের মাছ পাওয়া যায়। যেহেতু অনেকদিন যাবত জালটা ফেলা হয় না, তাই আসলে সবার মধ্যে একটা কৌতূহল কাজ করতেছে যে হয়তোবা অনেক বেশি মাছ পাবো, আবার হয়তো পাবো না। তো নানা ধরনের জল্পনা কল্পনা সবকিছু মিলেই যখন আমরা চেষ্টা চালিয়ে গেলাম, দেখা গেল উপরের যে রশিটা থাকে জালের, সেটা নিয়ে দুই তিনজন যাচ্ছে ওদিকে, এদিকে অন্যজন বলতেছে নিচেও নাকি আর একটা রশি আছে। তো ওই রশিটাও তো ধরতে হবে। এখন রশিটা ধরার জন্য মাঝখানে যিনি আছেন তিনি চেষ্টা করতেছেন তার পা দিয়ে নিচে এটা চাপে ধরার, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে সেখানে পানিটা অনেক প্রচুর থাকায় পা দিয়ে লাগান পাওয়া যাচ্ছে না। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ডুব দেওয়া লাগতেছে, অর্থাৎ পানির নিচে তাকে নিঃশ্বাস বন্ধ করে যাওয়া লাগতেছে। যাওয়ার পরে যতটুকু সম্ভব সে এটাকে ধরতেছে, ধরার পরে সামনে এগিয়ে যাচ্ছে। ডান দিকে এবং বাম দিকে দুই সাইড থেকেই সবাই এবার টানাটানি শুরু করতেছে যে জালটাকে এবার উঠাতে হবে। অনেকক্ষণ তো হলো, পুরোটা যখন আমরা কভার করে ফেলেছি, পুরোটাকে রাউন্ড করার পরে আমরা এগোচ্ছি। এগোতে এগোতে সামনে চলে যাচ্ছি এবং একটার পর্যায়ে মনে হচ্ছে যে না, মাছ ধরা পড়েছে। ও, এই তো আমার পায়েও কেমন যেন মনে হচ্ছে যে একটা মাছ মনে হয় চলে গেল। কিন্তু আস্তে আস্তে দেখতে পেলাম, খেয়াল করলাম, আমি যখন নিচের রশিটাকে ধরতে যাচ্ছি আমি জালের মধ্যে আটকে পড়তেছি। উপর থেকে কেউ আমাকে উস্কানি দিচ্ছে, এই বুঝি মাছের পরিবর্তে আমি আটকা পড়লাম। যা হোক, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ভালো লাগছে। এবার সময়টা মাছটা কি পেলাম সেগুলোকে ধরার, উপরের থেকে ডাকতে থাকলাম, সামি কোথায়, বালতি কই, বালতি নিয়ে আসো, বালতি নিয়ে আসো, বালতি খুঁজে পাচ্ছি না। বালতির জন্য হুড়োহুড়ি। কিন্তু ছেলেটা কি কাজ করলো, বড় বালতি আনা বাদ দিয়ে ছোট বালতি এনে ফেললো। তার মনেও একটা চিন্তা ছিল যে হয়তোবা বড় কোনো মাছ নাই, কিন্তু তার কল্পনাকে ভেঙে দিয়ে আমরা বেশ কিছু বড় মাছ পেলাম। প্রথম দিকে আমরা একটা গ্রাস কাপ পেলাম, মনে হলো যে এটাকে ছেড়ে দেই, কিন্তু উপর থেকে চাচা বলল না, যা আছে সব ধরতে হবে। যাই হোক, পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব মাছটাকে ধরার, দেখা যাক হয় কিনা। তো বেশ ভালো রকমের কিছু মাছ পেয়েছি। বাহ। এদিকে আমার ছোট চাচা বলতেছে যে আমার একটা ছবি রাখবে। ঠিক আছে, তার জন্য একটা ছবি রেখে দিলাম। সবাই মাছ ধরাতে ব্যস্ত, উপর থেকে সবাই দেখতেছে, দেখে দেখে আনন্দ নিচ্ছে, সবার কাছে ভালো লাগতেছে। না, ঈদের পর দিন সবাই মিলে যে এভাবে যে নামবো, আসলে চিন্তাতেও ছিল না। বিশাল বড় একটা মাছ পেয়েছি, দেখেছেন, দারুণ। যা হোক, আমাদের মাছগুলো সবগুলো যখন আমরা বালতিতে তুলে ফেললাম, এর পরবর্তীতে আবার মনে হলো না, আরেকটা খেয়াও দেই, অর্থাৎ জালটা নিয়ে আবার নেমে পড়লাম। নেমে পড়ে এবার আমাদের টার্গেটটা হচ্ছে যেই গ্রাস কার্পটা ছেড়ে দিয়েছি সেইটাকে সংগ্রহ করা ছাড়াও অন্য আরও কিছু বড় মাছ থাকলে সেগুলো জালে বাঁধানো। যেই কথা সেই কাজ, আবারও সেমভাবেই সবাই দুই সাইড থেকে আমরা জাল নিয়ে যাচ্ছি। আবার একজনকে দেখতে পাচ্ছি সে হচ্ছে নিচে যাচ্ছে, যাতে নিচের যেই রশিটা থাকে রশিটাকে যেন আটকানো যায়, কারণ রশির নিচ দিয়ে মাঝে মাঝেই কিন্তু মাছ বের হয়ে যায়, যার জন্য কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকে মাছ আমরা কম পাবো। তো সবাই সবার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে, চেষ্টা করতে করতে একটা পর্যায়ে আমরা আমাদের শেষ করলাম ধরা শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাছগুলোকে সংগ্রহের জন্য সবাই নেমে পড়লাম। এই তো এবারও আমরা ভালো মাপের মাছ পেয়েছি, তবে গতবারের তুলনায় এবার খুব বেশি মাছ পাইনি, যা পেয়েছি যথেষ্ট, শুক্রিয়া। তো এইভাবে আমরা আমাদের সব মাছ ধরা শেষ করলাম, সম্পন্ন করলাম।
বিষয় মানে সময়টা অনেক আনন্দ ঘনভাবে গেল। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রামের পরিবেশে এভাবে গ্রামের নিজের পুকুরে যখন মাছ ধরবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।